বেশি বেশি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ব। কি করব বলেন? দুরূদ পড়ব। কার উপর? কেন পড়ব? রাসূলের মর্যাদা বাড়বে নাকি? হ্যাঁ, আপনি যখন রাসূলের জন্য দুরূদ পড়বেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলি জিনিস একসাথে দিয়ে দেন, এটা একটু জেনে নেন। আপনি যখন রাসূলের জন্য দুরূদ পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এট এ টাইম আপনাকে কতগুলি জিনিস দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররা, একটা বার কেউ যদি দুরূদ পড়ে, আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার বললাম? 3 বার তো পড়ে ফেললাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো তোমার কি ফায়দা, তোমার কি উপকার। তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা মর্যাদা বাড়াই দিবেন, 10টা ধাপ, 10টা মর্যাদার ধাপ। আল্লাহু আ'লামু, আল্লাহ যে বান্দাদেরকে মর্যাদা দিবেন, সেই মর্যাদার ধাপটা কত উচ্চতে, কত মর্যাদার হবে আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। 10টা ধাপ বাড়িয়ে দিবেন মর্যাদার। একবার পড়েছেন, 3 বার পড়ার কারণে কিন্তু 30টা ধাপ কিন্তু উপরের দিকে। আল্লাহু আকবার বলে রাসূলের মহব্বত কেমনে পয়দা হয় দেখুন, কেমনে পয়দা হয়। 10টা গুনাহকে মাফ করে দিবেন। 3 বার পড়লেন, 30টা গুনাহ মাফ। 10টা সওয়াব আপনার আমলনামার মধ্যে অ্যাড করে দিবেন, 10টা সওয়াব লেগে যাবে। 3 বার পড়েছেন, 30টা সওয়াব ঢুকে গেছে আপনার আমলনামায়। 10টা রহমত নাযিল করা হবে। আপনি 3 বার পড়েছেন, 30টা ঢুকে গেছে। ফেরেশতারা আপনার জন্য যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুরূদ পড়েন, ফেরেশতারা আপনার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেন। আপনি যখন দুরূদ পড়বেন, কিছু সংখ্যক ফেরেশতা আপনার পরিচয়, আমরা যে পড়লাম আমাদের পরিচয়, সবার পরিচয়, এট এ টাইম যদি গোটা পৃথিবীর 170 কোটি মুসলমান একসাথে যদি দুরূদ পড়ে, আর ওই দুরূদকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাম সহ, পরিচয় সহ, জায়গার স্থান পরিচয় সহ মদিনায় রাসূলের কাছে পৌঁছে দেয়। কে পৌঁছায়? আমার আল্লাহ পৌঁছান। কে পৌঁছান? এট এ টাইম পড়লো আমার রাসূলের দরবারে সবার নাম পৌঁছে যায়। আপনি পড়েছেন আপনার বাবার নাম, গ্রাম, অঞ্চল সহ রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, এই হলো আপনার উম্মত, সে আপনার উপর দুরূদ পড়েছে। বলেন তো, রাসূলের কাছে যখন দুরূদের সংবাদ আপনার নাম বলে প্রকাশ করা হবে, রাসূল আপনার প্রতি খুশি হবে না বেজার হবে? আমরা দুরূদ পড়বো বেশি বেশি করে, আমরা বেশি বেশি করে দুরূদ পড়বো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে বেশি দুরূদ করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জন্য দোয়া করেন। যখন রাসূলের কাছে পৌঁছে যায় যে আমার উপর দুরূদ পড়েছে, এই কথাটা যখন রাসূলের কাছে পৌঁছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য আল্লাহর দরবারে মর্যাদার জন্য দোয়া করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আরো কিছু দুনিয়াবি ফায়দা আছে, যেটা প্র্যাকটিক্যাল, যেটা আপনি প্র্যাকটিক্যালি পাবেন, যেটা আপনার সামনে চলে আসবে। সেটা কি? আপনি বিপদে পড়েছেন, সমস্যায় পড়েছেন, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, আপনার উপর দুশ্মনী আরম্ভ হয়ে গেছে। এখন আপনি কি করবেন? এখন আপনার কি করা দরকার? আপনি এখন বেশি বেশি করে দুরূদ পড়বেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে যত বেশি দুরূদ পড়বে, আল্লাহ তার দুনিয়ার জিন্দেগি সকল সমস্যা আল্লাহ তত দূর করে দিবেন। আপনি হঠাৎ একটা স্যাড নিউজ শুনলেন, ইন্না লিল্লাহ পড়ার পর দুরূদ পড়া আরম্ভ করলেন। অ্যাক্সিডেন্টের কথা শুনলেন, আপনি শোনার সাথে সাথে আপনি দুরূদ পড়া আরম্ভ করলেন, ইন্না লিল্লাহ পড়ার পর দুরূদ পড়া আরম্ভ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিচ্ছেন, তোমার বিপদ আল্লাহ দূর করে দিবেন, তোমার বিপদ দূর করে দিবেন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আমার উপর দুরূদ কন্টিনিউ করে, রেগুলার পড়তে থাকে, আমি রাসূলের উপর ওই হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করা, আমার জন্য আমি এটা অবধারিত বানিয়ে নেই, আমি এটার জন্য ওয়াজিব করি নি। কারণ হাসরের দিন যে আমার উম্মত আমার উপর দুরূদ পড়বে, আমি তাকে ফেলে তো আর জান্নাতে যেতে পারবো না। আমি নিজের উপর এটা ওয়াজিব করে দিই, আল্লাহর দরবারে তার জন্য সুপারিশ করা। সুবহানাল্লাহ। আমরা কি কথাগুলি ছেড়ে দেই? আমরা মনে করি রিশান নিয়ে রাস্তায় নামলেই রাসূলের মহব্বত। রাসূলের মহব্বত যদি হতো, সাহাবায়ে কেরাম করতেন, তাবিঈন করতেন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ওনারা করতেন। এটা নয়, বরঞ্চ আমার রাসূলের মহব্বত হবে
আমার রাসূলকে যে যত বেশি সুন্নতের উপর মনে করবে ততই তার ভিতরে রাসূলের মহব্বত পয়দা হয়ে যাবে। আমাদের সাথে আমাদের রাসূলের সম্পর্ক আমার জন্ম থেকে জান্নাত নয়, জান্নাতে গিয়েও আমার রাসূলের সাথে সম্পর্ক। আমার জন্ম থেকে আমার রাসূলের সাথে সম্পর্ক হয়ে গেছে। আর চূড়ান্ত ভাবে যতক্ষণ পর্যন্ত জান্নাতে আমার রাসূলের সাথে একসাথে না হব, রাসূলের সাথে আমার সম্পর্ক চলতেই থাকবে। আমার জেহেনে রাসূল চলতেই থাকবে, আমার জেহেনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা আমার চেতনায় থাকতেই থাকবে। এক মুহূর্তের জন্য ভুলে যাব না, আমার রাসূলকে ভুলে যাব না। যত বেশি রাসূলের সুন্নত, রাসূলের ভালোবাসা আপনার অন্তরে পয়দা করবেন, রাসূলের সুন্নতের প্রতি আকর্ষণ সৃষ্টি করবেন, তত বেশি গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। কি বলেন? হ্যাঁ, রাসূলের একটা সুন্নত ছিল, রাসূল সবসময় উযুর হালাতে থাকতেন। আপনি সবসময় উযুর হালাতে থাকেন, দেখবেন অনেক গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন, অনেক গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। আপনাকে একটা গার্ড বানিয়ে দেবে। রাসূলের সুন্নতের উপর যে যত বেশি থাকবে তার জন্য জান্নাতে যাওয়া তত সহজ হয়ে যাবে।